আজ রাতে থাকার মতো একটা ব্যবস্থা হয়ে গেল। কিন্তু শুভ, তোমার মাথায় কি চলছে? তোমার প্ল্যানটা কি বলো তো? মানে পিসি ঠাম্মিকে দেখে তো খুব একটা সহজ মানুষ বলে মনে হচ্ছে না। তুমি কি করে যে এত কনফিডেন্টলি বলছো যে উনি আমাদের বাড়ির চাবি আমাদের হাতে দিয়ে দেবেন? আমার তো মনে হলো উনি ঠিক করে আমাদের চিনতেও পারেননি। ঠাম্মির কাছে যেটুকু শুনেছি ওর ব্যাপারে, তাতে উনি মানুষ খারাপ নয়। আর ওর নিজের বাড়ি এত বড়, সেখানে আমাদের বাড়ির চাবি না দেওয়ার তো কোনো কারণ আমি দেখছি না। শোনো, রায়বাড়ির বউ হওয়া না অত মুখের কথা না। আমার কি মনে হয় উনি দেখতে চাইছেন যে উনি ঠিক লোকের হাতে বাড়ির দায়িত্ব দিচ্ছেন কিনা, পরীক্ষা করে দেখতে চাইছেন আমাদের। তা কি করে পাশ করবে ওনার পরীক্ষায়? নিজেকে রায়বাড়ির যোগ্য বউ হিসেবে প্রমাণ করে। হোপ ফর দ্য বেস্ট। এই যে তোমাদের জন্য জল রাখলাম এখানে, দরকার হলে এখান থেকে খেও। আরে বাস, এই তোমরা প্লেনে চেপে এলে বলো? হ্যাঁ, আমি সিনেমাতে দেখেছি প্লেনে করে এলেই ব্যাগে এরকম টিকিট আটকানো থাকে, তাই না? আচ্ছা, তোমার সঙ্গে তো ঠিক করে কথাও হলো না, আলাপও হলো না। বলছিলাম তুমি তাও কতদিন হলো এই বাড়িতে আছো? আমি এ বাড়িতে কতদিন আছি সে কি আর আমার মনে আছে বলো? সেই কোন ছোটবেলা থেকে আমি বড় মার সাথে আছি। বাহ, আচ্ছা বলছি কি অদ্ভুত মেয়ে তুমি শুভ। কি অবলীলে কুমড়ির সাথেও কেমন সহজভাবে গল্প জুড়ে দিতে পারো, সবার কাছের মানুষ হয়ে উঠতে পারো। দেখেছো কাণ্ড, দেখেছো? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, আলো জ্বালার নাম নেই। কমলিটা নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে। যাই সন্ধেটা দিয়ে দিই। তোমার ভাল লাগে না বাপু? আমি এই বয়সে কি এখনো এত কিছু? ওই দেখো, বলি এই সময় ঠাকুর ঘরে ঘন্টা বাজাচ্ছে কে? দেখি তো। কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই। শুভ ভক্তিতে কি পিসিমণির মন গলবে? তোমারে দান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। দাঁড়াও, কি ব্যাপার? কি ব্যাপার? আমার বাড়িতে আমার ঠাকুর ঘরে ঢুকে এসব জিনিসপত্র ছোঁয়াছুঁয়ি করার সাহস তোমার আসে কোত্থেকে? তাও আবার আমাকে না জানিয়ে। শুভ, আমি তো আগেই বলেছিলাম এসব করার কোনো দরকার নেই। উনি তো আমাদের মানুষ বলেই মনে করেন না। পিসি ঠাম্মি, আমি নিজের বাড়িতে যেরকম রোজ সন্ধে দিই সেরকমই অভ্যেসবশত করেছি। এমনকি আমি সন্ধে দেব বলে শাড়িও বদলে ফেলেছিলাম। বেশি আপন হবার চেষ্টা করো না। একদিনের জন্য এসেছো, থাকো, খাও, সকাল হলেই এখান থেকে চলে যাও। অতিথি হয়ে এসেছো, অতিথি হয়ে থাকো, আত্মীয় হবার চেষ্টা করো না। আমি সারা জীবন যেমন একা ছিলাম একাই থাকবো, কাউকে লাগবে না। সকাল হলে যেন কারো মুখ না দেখি, পত্র পাঠ বিদায় হবে। পিসি ঠাম্মি, আমি না একটা কথা বুঝতে পারছি না, আপনি সব সময় আমাদের সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? একটা সুযোগ কি আমাদেরকে দেওয়া যায় না? সেই কবে কি ঘটনা ঘটেছে তার অভিমান, রাগ আপনি আজকেও পুষে রেখে দিয়েছেন। এতে কি লাভ হচ্ছে আমাকে বলুন তো? আর আমাকে একটা কথার উত্তর দিন, যে ঘটনাটা ঘটেছিল তাতে কি সত্যি কারোর কোনো দোষ ছিল?
বাবা, ভাবা যায় আমাদের শ্বশুর মশাইয়ের বোন নাকি টাইটাই ঝিঝিস পিসিমা। আমাদের বাবা কত শান্ত, নম্র, ভদ্র, আর এই পিসিমা তো পুরো মানে ওই 440 ভোল্ট গাইল, মানে ডেঞ্জার লেভেল আটকানো রয়েছে, কথা দিয়ে কারেন্ট মারছে। সিরিয়াসলি যা বলেছ, আই সোয়ার আমি যদি জানতাম না যে এখানে এই চিটিয়াল শয়তান ক্রেজি ওল্ড উম্যানের সাথে থাকতে হবে, আমি জীবনে আসতাম। এ মা গো, এই জন্য কি হলো পিসিমাকে নিয়ে? এই দাঁড়াও, একদম কোথাও যাবে না। কি সারাদিন ধরে এই ছিটছিটে বুড়ি চিৎকার করেই যাচ্ছে। আই সোয়ার ওই নিউ ইয়র্কে না শুনতাম যে এই দেশে বস্তিতে এরকম চিৎকার চেঁচেমেচি। যা বলেছিস, এই পিসিমা আমাদের ফ্যামিলিতে পুরো কালচারাল শক। এত বড় সাহস, বড়মার বাড়িতে বসে বড়মার নামেই কুটকাচালি করছে। দাঁড়াও, আমি বলছি বড়মাকে সব কথা। এমন লাঠির বাড়ি দেবে না, তখন বুঝবে ঠেলা। হ্যালো। ফোন বিজি আছে। হ্যালো। কি হচ্ছে এখানে? হ্যাঁ মানে মানে এই ঘরের বাইরে তুমি কি করছো? আমি কি করছি মানে? আমি তো এখানে ঝাড় দিতে এসেছিলাম। আচ্ছা। শোনো, কোন লোকের ঘরে আড়ি পেতে কথা শোনা না কমলির স্বভাব, ঠিক আছে? যেমনি পিসি ঠাম্মি তেমনি তার অ্যাসিস্ট্যান্ট, বুঝলি? ভালোই বিয়ার হয়েছে। ঝাঁটা ছাড়া ছাড় দিতে এসছে। বাবারে, খিদেতে পেট চলে গেল। এ কি এখন কি ডিনার রেডি হয়নি? কাউকেই তো দেখছি না। চলে এসছো তোমরা? আচ্ছা আমি বুঝতে পারছি না, ইন্ডিয়াতে মানুষ কটার সময় ডিনার করে? ইটস 9 PM, আমার তো এত দেরিতে খাবার অভ্যেসই নেই। কিছুই তো খাবার এখানে নেই। কমলি, কমলি, লোক খাবার তো রাখাই আছে টেবিলে। তাই নাকি? খেয়ে নিতে হয়, সেলফ সার্ভিস হয় তো। হ্যাঁ ডাক্তার। হ্যাঁ ম্যাগো বুড়ো তো সেদ্ধ খাবার, পুষ্টি শুদ্ধ সব সেদ্ধ করে দিয়েছে। কিন্তু এটা তো একজনেরও পেট ভরবে না, আমাদের খাবার কই দেখি। এগুলো ছবে একদম ছুঁয়েছো নাকি তোমরা? এগুলো বড়মার জন্য, বড়মার জন্য আলাদা রান্না করা হয়, আর বড়মা নিজে হাতে ওনার জন্য সেদ্ধ ভাত রান্না করে নেন। ওয়েট আ সেকেন্ড, মানে তুমি আমাদের জন্য আলাদা করে রান্না করো? না, আসলে আমার শরীর ভালো নেই তো, আর এত লোকের রান্না আমি করতে পারবো না। এক্সকিউজ মি, তোমার শরীর খারাপ বলে কি আমরা সবাই না খেয়ে থাকবে এতজন? কি ব্যাপার? ও মাই গড, মেজাজ দেখাচ্ছ কাকে? বলি মেজাজ দেখাচ্ছ কাকে? আমার বাড়িতে বসে আমার কাজের লোককে মেজাজ দেখানোর অধিকার কে দিয়েছে নাকি? হ্যাঁ, এক রাত্রের জন্য এখানে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, তার জন্য আমার মাথা কিনে নিয়েছে নাকি সবাই? এটা কি হোটেল পেয়েছো যে আমার কাজের লোক সবসময় তোমাদের খিদমত খাটবে? পিসি ঠাম্মি, আসলে সবার খুব খিদে পেয়েছে, ওই জন্য হয়তো মেজাজটা। মেজাজ আমারও কিছু কম নেই, বুঝলে মেয়ে? অদ্ভুত ব্যাপার, আমার বাড়িতে ঢুকে আমার নামে যা তা কথা বলে আবার কি আশা করে বসে আছে যে আমার কাজের লোক নাকি রান্না করে দেবে।